এই জাগ্রত মন্দিরে রোজ রাতে হেঁটে বেড়ান স্বয়ং গ্রহরাজ। শনিদেবের কাছে ভক্তরা মন থেকে কিছু প্রার্থনা করলেই তা পূরণ হয়। পশ্চিমবঙ্গের হাওড়ার আমতা গ্রাম, এই গ্রামে মা মেলাইচণ্ডীর মন্দিরের পেছনের অংশেই অবস্থিত ভগবান গ্রহরাজ শনির মন্দির। রাত নামলেই এখানে শোনা যায় পদধ্বনি, এমনকি গভীর রাতে নীল কাপড় উড়ে যেতেও দেখেছেন এলাকাবাসী। স্থানীয়রা বলেন এই মন্দির বহু প্রাচীন। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান শনি মহারাজের সাথে বিরাজ করছেন ভগবান বিষ্ণুদেব, মা কালী, ভগবান শিব এবং মা মনসা। শোনা যায় এই মন্দির চত্বরে বাবা রোজ রাতেই নিয়ম করে আসেন, মন্দিরে চলাফেরা করেন। আজ অব্দি স্থানীয়রা অনেকেই নাকি নিজের কানে শুনেছেন গ্রহরাজের চলাফেরার শব্দ। আবার অনেকে দেখেছেন একটা নীল কাপড় উড়ে গিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকছে। ভক্তদের বিশ্বাস, রাত নামলেই বাবা স্বয়ং নেমে আসেন মন্দিরে, আর তিনি ওই নীল কাপড় গায়ে জড়িয়ে নেন। কথিত আছে এই মন্দিরে ভক্তরা সৎ উপায়ে মন থেকে কিছু প্রার্থনা করলে বাবা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। ভক্তের কর্ম অনুযায়ী বাবা তাকে ফল দেন। রহস্যে ঘেরা এই মন্দিরে বরাবরই উপচে পড়ে ভক্তদের ভিড়। শ্রাবণের শনিবারে শনি মহারাজের পুজো হয় রাতে। বাবাকে ভোগ দেওয়া হয়, তাতে খিচুড়ি, 6 রকমের ভাজা, লেবু এসব থাকে। আর মুখ শুদ্ধির জন্য দেওয়া হয় পান। সম্পন্ন হয় বাবার আরতি। ভক্তরা ফুল মালায় ভরিয়ে দেন গ্রহরাজকে। বলার অপেক্ষা রাখে না, ভক্তদের কাছে এই মন্দির ভীষণ জাগ্রত। বছরের পর বছর ধরে এই মন্দিরের সমস্ত নিয়ম মেনেই গ্রহরাজের নিত্য পুজো হয়ে আসছে। রোজ দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। গ্রহরাজকে পুজো দিতে লাইনে দাঁড়িয়েই অপেক্ষা করতে হয়। তারপর বাবার দর্শন এবং জীবনের দুঃখ দুর্দশার কথা গ্রহরাজকে জানান। বাবাও তাদের আশীর্বাদ করেন। ভক্তদের ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায় গ্রহরাজের চরণে। আর গ্রহরাজ সবাইকে সুদৃষ্টি দিয়ে দেখেন, সকলের ভালো করেন।